আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। বিটকয়েনের কারেন্ট প্রাইস ৬২,০০০। আজকের ভিডিওতে আমরা জানার ট্রাই করব বিটকয়েন এবং ইথেরিয়ামের নেক্সট মুভ কত হতে পারে এবং বিটকয়েনের কোন প্রাইসটি আপনার খুব ক্লোজলি অবজার্ভ করা উচিত। যেহেতু আমরা 4 আওয়ার ক্যান্ডেলে এখানে দেখতে পারতেছি বারবার এখান থেকে রিজেকশন খাচ্ছে, যেটা বলতে পারেন ৬৩,৫০০ যে রেজিস্ট্যান্স আছে এটাকে ব্রেক করার জন্য বিটকয়েন অনেকবার ট্রাই করেছে, বাট এখান থেকেই রিজেকশন খাচ্ছে। আমাদের যে পয়েন্টটাকে ক্লোজলি অবজার্ভ করতে হবে সেগুলো নিয়ে কথা হবে। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এট ফার্স্ট আমরা দেখব মার্কেট ক্যাপের অবস্থা। মার্কেট ক্যাপের অবস্থা কালকে থেকে একটু ডাউন আছে, যেহেতু উইকেন্ড এবং আজকে সপ্তাহের লাস্ট দিন, নতুন উইক স্টার্ট হবে। সো এখানে মার্কেট ভলিউম কিন্তু কম এবং টপ ট্রেন্ডিং টোকেনে যদি আপনি দেখেন, ট্রেন্ডিং টোকেনে যদি চলে যায়, এখানে ওরকম কোনো ট্রেন্ডিং টোকেন দেখতে পারতেছি না গতকালকের মতো, যে টোকেনগুলোর আসলেও কোনো ইউজ কেস নাই। শেয়ার এন্ড ক্রিডে আমরা দেখতে পারতেছি কালকে যেরকম ছিল সেই অবস্থায় আছে। ওভারঅল লিকুইডেশনের কথা যদি বলি, এখানে 4 আওয়ারে প্রায় 20 মিলিয়নের মতো লিকুইডেট হয়েছে। শর্ট লিকুইডেটেড হয়েছে 4.36 এবং লং লিকুইডেট হয়েছে 16.56 এর মতো, 56 মিলিয়নের মতো। ওভারঅল 24 আওয়ার্সে লিকুইডেট হয়েছে 217 মিলিয়ন প্লাস, লং লিকুইডেট হয়েছে 83 মিলিয়ন প্লাস, শর্ট লিকুইডেশন হয়েছে 134 মিলিয়ন। এবার আসেন বিটকয়েনের নেক্সট মুভ কি হতে পারে। 4 আওয়ার্স ওয়াইজ বিটকয়েনের ক্যান্ডেল দেখা ট্রাই করি, তাহলে একটু বেটার আমরা দেখতে পারবো। 1 আওয়ারে দেখলে আরো বেটার দেখতে পারবো। 1 আওয়ারে যদি ৬২,৫০০ তে একটা সাপোর্ট ক্রিয়েট করা ট্রাই করেছে বিটকয়েন, কিন্তু বারবারই ৬৩,৫০০ থেকে রিজেকশন খাচ্ছে। সেটা আমরা 4 আওয়ারে গেলে ভালো করে দেখতে পাচ্ছি। ৬৩,৫০০ কে বারবার ব্রেক করা ট্রাই করেছে, বাট এখানে ব্রেক করতে পারে না। গতকালকের ভিডিওতে আমি বলেছি যে 63 থেকে 63,৫০০ যে রেঞ্জ আছে যদি ব্রেক করতে পারে, এবং এখানে যদি আমরা ডে ক্যান্ডেল ওয়াইজ ভালো একটা ক্যান্ডেল দেখি, গুড ক্যান্ডেল দেখি, তাহলে আমরা বিটকয়েনকে দেখতে পারবো ৬৪,৫০০ ইভেন ৬৫,০০০ পর্যন্ত। যেহেতু এখানে ব্যারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এখানে রেড ক্যান্ডেল আপনি দেখতে পারতেছেন, যদিও এখানে সাপোর্ট ক্রিয়েট করার ট্রাই করতেছে। 4 আওয়ারে দেখলাম, দেখেন এখানে বড় একটা ব্যারিশ ক্যান্ডেল নিয়েছে, দেন এইখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে যদিও, বাট এই সাপোর্টটা খুবই কমজোর। আমার মনে হয় এটা আবার ৬২,০০০ পর্যন্ত আসার পসিবিলিটি আছে। তো বিটকয়েনের ওয়ার্নিং জোন কোনটা, অনেকে বলতে পারেন যে বিটকয়েনের আসলে ওয়ার্নিং জোন কোনটা। এখানে বিটকয়েনের ওয়ার্নিং জোন হচ্ছে যদি ৬২,০০০ কে ব্রেক করে, তাহলে আমরা হয়তো বিটকয়েনকে আবার 60 জোনে দেখার পসিবিলিটি আছে। 60 জোনে দেখতে পারি, এবং 60 জোন হলো আল্টিমেট সাপোর্ট। ওইটা যখন ব্রেক হয়ে যাবে তখন আপনাকে ধরে নিতে হবে বিটকয়েন আবার নিচের দিকে ভিজিট করবে। সেটা আগে আগে যেহেতু আমরা দেখেছি ৫৭,৫০০ বা ৭০০, যেখানে যে এক্সচেঞ্জারে যেটাই দেখেন, তো ৫৭,৫০০ ৭০০ না, তখন হয়তো আমাদের রিথিঙ্কিং করতে হবে ৫২ বা ৫০ ওভারঅল কমিউনিটি যেটা এক্সপেক্ট করতেছে। ইভেন অনেকেই এক্সপেক্ট করতেছে যে এইভাবে এবারে বিয়ার মার্কেটে বিটকয়েনের লাস্ট বটম হওয়ার পসিবিলিটি আছে ৪৫ পর্যন্ত। ৬০ যখন আবার ব্রেক করে ফেলবে, ধরেন ৬০ জোনের দিকে বিটকয়েন আসতেছে, দেন আপনাকে বিটকয়েনের রিথিঙ্কিং করতে হবে। এবং সবাই যেটা প্রেডিক্ট করতেছে যে বিটকয়েন ৫২ জোনে আসার পসিবিলিটি আছে বা ৫০ তে আসার পসিবিলিটি আছে। ইভেনচুয়ালি সেটা সত্যি হয়ে যাবে তখনই যখন ৬০ তে আবার মার্কেট রিভিজিট করবে। বাট এখানে আপনি যদি দেখেন যে ক্লিয়ারলি বিটকয়েনে কিন্তু ডাউন ট্রেন্ড, আপনি যদি ট্রেন্ড লাইন এদিক থেকে ড্র করেন, তাহলে ডাউন ট্রেন্ডে কিন্তু বিটকয়েন আছে। এবং আপনি যদি ইএমএও দেখেন, এখানে দেখেন যে গ্রিন ইএমএ, যেটা 200 দিনের ইএমএ, সেটা নিচেই কিন্তু মার্কেট আছে, এবং বারবার যতবারই এটা টাচ করার জন্য মার্কেট উপরে যাচ্ছে, ততবারই এখানে রিজেকশন খাচ্ছে। যতদিন মার্কেট 200 দিনের ইএমএ ব্রেক না করতে পারতেছে, ততদিন আমরা এই মার্কেটকে ডাউন ট্রেন্ডেই দেখব। যতবারই এই 200 দিনের ইএমএ তে যাবে, ততবারই একটা রিজেকশন খাওয়ার পসিবিলিটি আছে। আমরা দেখেছি প্রায় 2 বারের মতো এখানে রিজেকশন আসছে। থার্ড টাইমে হয়তো আবার রিজেকশন খাওয়ার পসিবিলিটি আছে। সেটা আসলে লং টার্ম প্রেডিকশন, যেহেতু আমরা ডে ক্যান্ডেল ওয়াইজ প্রেডিক্ট করি। এখান থেকে বিটকয়েন যখনই ৬২ কে নিচে চলে যাবে, তখন হয়তো আমরা বিটকয়েনকে আবার রিভিজিট করতে দেখবো যে ৬০ এর দিকে, এবং ৬০ এর জোন আলটিমেট সাপোর্ট, যেটা ব্রেক করলে বিটকয়েনকে আবার আপনি নিচের দিকে ভিজিট করতে দেখবেন। উইকেন্ড চলতেছে, এখানে আমরা অতটা ট্রেড প্ল্যান করতে পারবো না, উইকেন্ডে অতটা ভলিউম থাকে না। সো আপনাকে জাস্ট অবজার্ভ করতে হবে, যেহেতু আজকে আপনি উইকলি ক্যান্ডেলের ক্লোজিং দেখবেন এবং নতুন উইক আসবে। হয়তো বিটকয়েন ৬২ এর জোনেই ক্লোজিং দিতে পারে। যদি ৬২ তে না দেয়, তাহলে আমরা আবার রিভিজিট করতে দেখবো ৬০ এর জোনে। আমার পার্সোনাল যে ওপিনিয়ন, হয়তো ক্লোজিং দিবে ৬২ এর জোনের উপরে, এবং সেখান থেকে উইকলি ক্যান্ডেল আবার স্টার্ট হবে, একটু উপরের দিকে যাবে, সেটা হয়তো ৬৩,৫০০ যে রেজিস্ট্যান্স আছে সেটাকে ব্রেক করার ট্রাই করবে, দেন ওইখান থেকে আবার নিচের দিকে রিভিজিট করবে। ইভেন আমরা ৬০ পর্যন্ত বিটকয়েনকে দেখতে পারি। যদি ৬০ জোন আবার হোল্ড করে, তাহলে আবার আমরা বিটকয়েনকে আবার বাউন্স ব্যাক দেখতে পারবো। যদি সেটা হোল্ড করতে না পারে, তাহলে আবার আমরা বিটকয়েনকে নিচে ডাউন সাইডের দিকে দেখবো, এবং নতুন করে একটা লক ক্রিয়েট করতে পারে। ইথেরিয়ামের চার্টেও লক্ষ্য করলে আমরা দেখতে পারতেছি ইথেরিয়ামও বিটকয়েনের মতো এই বিহেভ করতেছে। ১৮০০ রেজিস্ট্যান্স ব্রেক করার ট্রাই করেছে, দেন ওইখান থেকে এই ডিরেক্ট রিজেকশন খেয়েছে 4 আওয়ারে যদি আপনি দেখেন, এবং রিজেকশন খেয়ে এখানে অনেকগুলো ব্যারিশ ক্যান্ডেল নিয়ে এইখানে একটা সাপোর্ট ক্রিয়েট করার ট্রাই করেছে, যেটা আপনি ধরতে পারেন ১৭৫০। সেখান থেকে আবার বাউন্স ব্যাক করতেছে। তো ইথেরিয়াম যে জোন আমাদের ক্লোজলি দেখতে হবে, যে দুইটি জোন, যেটা রেজিস্ট্যান্স ২৮০০ জোন, সেটা আমার মনে হয় না ব্রেক করতে পারবে। এবং ইথেরিয়াম সর্বোচ্চ ৭৭৭ পর্যন্ত গিয়ে সেখান থেকে এখন আবার রিজেকশন খাচ্ছে 4 আওয়ার ক্যান্ডেল অনুসারে, এবং উইকলি ক্যান্ডেল অনুসারে আমরা দেখেছি যে ১৮০০ জোনের একটা রেজিস্ট্যান্স ফেস করতে। আমি যেটা মনে করি যে উইকলি ক্যান্ডেলের ক্লোজিং হয়তো ইথেরিয়াম ১৭৪০ টু ১৭০০ পর্যন্ত করতে পারে, ইভেন ১৭০০ পর্যন্ত দেখতে পারি, যদি বিটকয়েন ৬২ এর জোনে ক্লোজিং না দিয়ে নিচের দিকে চলে আসে। ডে ক্যান্ডেল ওয়াইজ যে জোনটাকে খুব ক্লোজলি ওয়াচ করতে হবে,
হবে যে 1700 যেটা আছে এই জন্যই যদি ক্লোজিং দেয় তাহলে ইথেরিয়ামকে উপরের দিকে মুভ দেখতে পারবে। যদি বিটকয়েন বুলিশ হয়ে যায় তাহলে আবার আমরা ইথেরিয়ামকে 1780 পর্যন্ত দেখবো, কিন্তু 1800 থেকে রিজেকশন খাওয়ার পসিবিলিটি বেশি। আমি কিন্তু অনেক আগে এই জোনটা ড্র করে রাখছি, এই জোনের মধ্যে ইথেরিয়াম ঘোরাফেরা করার পসিবিলিটি আছে। আমাদের ইথেরিয়ামে যে জোনটা খুবই ক্লোজলি ওয়াচ করতে হবে সেটা 1800 টু 1700 জোন। আর উইকলি ক্লোজিং আমাদের দেখতে হবে, উইকলি ক্লোজিং এর পর মার্কেটে বিহেভ কেমন হয় সেটা দেখে পরবর্তীতে আমাদের ট্রেড প্ল্যান করতে হবে। যেহেতু কোনো উইকেন্ডে মোটামুটি কোনো ভলিউমই থাকে না ইথেরিয়ামের মতো টোকেনে। আপনি দেখতে পাচ্ছেন ভলিটালিটি মাত্র $40-50 মতো। যখন উইকেন্ড শেষ হয়ে যাবে তখন আমরা হয়তো মার্কেটে আবার ভলিউম দেখবো, দেন ভলিউমের উপর বেসিস করে মার্কেট কন্ডিশনের উপর বেসিস করে ট্রেড প্ল্যান করতে পারবো। তো এই ছিল মোটামুটি আমার ওপিনিয়ন ইথেরিয়াম এবং বিটকয়েন নিয়ে। আপনি কি মনে করেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপডেটের জন্য আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন। ভিডিও ডেসক্রিপশনে আমরা লিংক দিয়ে দিয়েছি, এখানে বিভিন্ন নিউজ আপডেট এবং বিভিন্ন টোকেনের কল পেয়ে যাবে, যেটা একদম ফ্রি অফ কস্ট। ভিডিওটা এতটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে